নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, অর্থাৎ প্রত্যেক প্রার্থীদের জন্যই একটি দারুণ সুখবর। রেলের তরফ থেকে অফিসিয়াল একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে 2424টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারাও যেমন আবেদন করতে পারবে, যারা ত্রিপুরা থেকে আমার এই ভিডিও দেখছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, আবার যারা আসাম থেকে আমার ভিডিও দেখছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করার জন্য কি প্রাথমিক প্রসেস সব কিছু ডিটেলসে বলবো। এবং আরেকটা কথা তোমাদের বলে রাখি, এখানে মেল প্রার্থীরাও আবেদন করতে পারবে, আবার যারা ফিমেল প্রার্থী আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, একদম কমপ্লিট ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আবেদনের লাস্ট ডেট, এই ডেটের মধ্যে কিন্তু সম্পূর্ণ তোমাদের আবেদন প্রসেস তোমাদের কমপ্লিট করতে হবে, যেটি হচ্ছে 15ই আগস্ট 2024 বিকেল 5টার মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রসেস কমপ্লিট করতে হবে। এই যে আরআরসি আছে, আরআরসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এখানে বলছে যে ফিজিক্যাল কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ইজ রিকোয়ার্ড টু সেন্ড আরআরসি, সেটা কিন্তু প্রয়োজন নেই। অর্থাৎ কোনো রকম তোমাদের হার্ড কপি কোথাও পাঠাতে হবে না, শুধুমাত্র অনলাইন আবেদন করবে এবং তার যে প্রিন্ট কপিটা তোমাদের যত্ন করে রেখে দিতে হবে, কারণ এখানে যে সিলেকশন মাধ্যম সেটি কিন্তু ডিভি হবে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। সেই ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কিন্তু তোমাদের এই প্রিন্ট কপিটা প্রয়োজন হবে। এবং তোমাদের কী কী প্রয়োজনীয় যেসব ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ সেগুলো বলে দেবো। ওকে, এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে যে ডিসেবিলিটি সার্টিফিকেট ইন কেস অফ দ্য পিডাব্লিউবিডি, যারা ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু অবশ্যই তাদের ডিসেবিলিটি যে পিডাব্লিউবিডি যে সার্টিফিকেট তারা কিন্তু সেটা ডকুমেন্টস হিসাবে কিন্তু আপলোড করতে হবে। এবং যদি তোমরা এক্স সার্ভিসম্যান যদি কোটা থেকে যদি আবেদন করো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু নেই। এবং যেটা বলা হচ্ছে প্রোডাকশন অফ দ্য অরিজিনাল ডকুমেন্টস অ্যাজ দ্য স্টেটেড অ্যাভভ অন দ্য ডে অফ ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ তোমাদের যখন ডিভি হবে, আমি বললাম যে ডিভির মাধ্যমে যেহেতু এখানে পুরো সিলেকশনটা করা হচ্ছে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে, তখন কিন্তু যে আবেদন করার সময় যে যে তথ্যগুলো তোমরা দিয়েছো সেই তথ্যের অরিজিনালগুলো কিন্তু চেক করা হবে। অর্থাৎ এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তার জন্য বারবার বলছি, স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটাকে বুঝে নাও, তারপরে কিন্তু আবেদনের দিকে এগোবে। ওকে, এখানে যারা যারা কাস্ট সার্টিফিকেট দেখতে পাচ্ছ, কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট হোয়ার এভার অ্যাপ্লিকেবল অ্যাজ মেনশন 8.5 প্যারা অ্যাভব, অর্থাৎ 8.5 প্যারা আছে, সেই প্যারাতে যে তোমাদের কাস্ট সার্টিফিকেট যেটি দেওয়া আছে, আমি তোমাদের কাস্ট সার্টিফিকেটটা আমি তোমাদের দেখাচ্ছি। সেই কাস্ট সার্টিফিকেটটাই কিন্তু তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট। এই যে রেলের তরফ থেকে তোমরা জানো যে সেন্ট্রাল সার্টিফিকেট লাগে, এই সেন্ট্রাল সার্টিফিকেট যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই সেন্ট্রাল সার্টিফিকেটটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। যখন তুমি ডিভি দিতে যাবে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তখন কিন্তু এই সার্টিফিকেটটা সম্পূর্ণ তোমাকে ফিল আপ করে এবং যে কম্পিটেন্ট যে অথরিটি আছে তাকে দিয়ে স্ট্যাম্প মারিয়ে নিয়ে কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। এবং সঙ্গে তোমাদের যে স্টেট সার্টিফিকেট, স্টেট যে এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট আছে সেটাও কিন্তু সঙ্গে ক্যারি করবে। এটা ইডাব্লিউএসের জন্য প্রযোজ্য, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট, ওবিসি এ হোক বা বি হোক, যে ক্যান্ডিডেটই হোক না কেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। তাদের জন্য দেখতে পাচ্ছ এখানে ওবিসিদের জন্য কিন্তু এখানে এই ফরম্যাটটা দেওয়া আছে, এটা ওবিসিদের জন্য ফরম্যাটটা অ্যানেক্সার 2। ওকে, এখানে দেখো তোমাদের ডকুমেন্ট টু বি আপলোডেড, অর্থাৎ যে যে ডকুমেন্টগুলো তোমাদের আপলোড করতে হবে। এবং সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ 16.1 প্যারাটা দেখো, এখানে এসএসসি অর্থাৎ মাধ্যমিক পাস, তোমাকে মাধ্যমিক পাস তোমার যোগ্যতা কিন্তু থাকতেই হবে, এটা কিন্তু মাস্ট, ঠিক আছে। এবং তোমাকে তার জন্য মার্কশিট দিতে হবে, ঠিক আছে, মাধ্যমিকের মার্কশিট তোমার দিতে হবে। এবং যেটা বলা হচ্ছে 16.2 প্যারাটা দেখো, সার্টিফিকেট ফর প্রুফ অফ দ্য ডেট অফ বার্থের সার্টিফিকেট, যার জন্য যদি তোমার ডেট অফ বার্থের সার্টিফিকেট থাকে তাহলে সেটা তুমি দেবে, আর না হলে তুমি কি করতে পারো যে মাধ্যমিকের সার্টিফিকেট তুমি দিয়ে দিতে পারো, ঠিক আছে, মাধ্যমিকের সার্টিফিকেট তুমি দিতে পারো, আর না হলে তুমি মাধ্যমিকের মার্কশিট দিতে পারো, ঠিক আছে, মার্কশিট তুমি দিতে পারো। ওকে,
অর্থাৎ যে কোনো একটি ডকুমেন্টস হলেই কিন্তু তোমাদের ডেট অফ বার্থের প্রুফ হিসাবে চলে যাবে। এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের প্রভিশনাল ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, যেটা তোমাদের লাগবে, এবং তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট এনসিবিটি থেকে কিন্তু সেটা প্রয়োজন। ওকে, তো এই সব ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের রিকোয়ার্ড আছে, এবং তোমাদের বলা হচ্ছে যে স্ক্যান সিগনেচার এবং সফট কপি অফ ইমেজ সেটা কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে, এবং যেটা হচ্ছে 20 কেবি থেকে, মাথায় রাখবে 20 কেবি থেকে 30 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে কিন্তু তোমাদের ইমেজ আপলোড করতে হবে, না হলে কিন্তু এখানে আপলোড নেবে না। ওকে, এবার বলা হচ্ছে যে ফটোটা দেখো, ফটোর ক্ষেত্রে 20 কেবি থেকে 70 কেবির মধ্যে হতে হবে জেপিজি ফরম্যাটে, সেটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে যে যখন তোমরা আবেদন করবে, আবেদন করার সময় অবশ্যই কিন্তু অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং ভ্যালিড মেল আইডি প্রয়োজন। অনলাইন যে অ্যাপ্লিকেশন তোমরা করবে তার জন্য তোমাদের প্রাথমিক প্রসেস হিসাবে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। যে রেজিস্ট্রেশন করার সময় তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট মেসেজ এবং তোমাদের সেটি মেল এবং এসএমএসের মাধ্যমে কিন্তু তোমরা পাবে, যেটার মাধ্যমেই কিন্তু তোমরা পরবর্তী যে ফুল যে অ্যাপ্লিকেশনটা তোমরা কমপ্লিট করতে পারবে। তো এর জন্যই বলা হচ্ছে সম্পূর্ণ ভ্যালিড মেল আইডি বা অ্যাক্টিভ মেল আইডি কিন্তু তোমাদের ইনপুট করতে হবে। এবার দেখো তোমাদের হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ rrccr.com, এটি সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু যে কোনো জোনের প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জোনের যারা প্রার্থী আছে তারাও আবেদন করতে পারবে, যারা এনএফআর থেকে যারা দেখছো, ঠিক আছে, মানে ত্রিপুরা থেকে যারা আবেদন করতে চাইছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, আবার যারা আসাম থেকে আবেদন করতে চাইছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, সম্পূর্ণ অনলাইন, এবং এর যে লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট কিন্তু ভিজিট করতে পারবে, এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফিল আপ দ্য পার্সোনাল ডিটেলস, বায়োডাটা, এক্সেসটা এগুলো কিন্তু কেয়ারফুলি তোমাদের ইনপুট করতে হবে। এবং যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড বি পসেশন আধার কার্ড, এইখানে দেখো এখানে আধার কার্ড কিন্তু তোমাদের ম্যান্ডেটারি, কারণ তোমরা জানো রেজিস্ট্রেশন করতে গেলে এখন কিন্তু আধার কার্ড ছাড়া কিন্তু তোমরা রেলওয়ের কোনো কিছুই কিন্তু তোমরা করতে পারবে না। রেলওয়ে সহ যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু আধার কার্ড কিন্তু ম্যান্ডেটারি করে দিয়েছে, যদি আধার কার্ড না থাকো তাহলে কিন্তু এই ফর্ম ফিল আপ তোমরা কেউ করতে পারবে না। ওকে, আচ্ছা, এর পরবর্তী দেখো তোমাদের এখানে বিভিন্ন যে পোস্ট, এবং দেখো তোমাদের আরেকটা কথা তোমাদের বলে রাখি যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের লোয়ার ভিশন ক্যাটেগরি আছে, অর্থাৎ বিভিন্ন, তোমরা একটুখানি ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও। হ্যাঁ, এবার দেখো তোমাদের যেসব যে পোস্টগুলো, এবং এই পোস্টগুলোর মধ্যে তোমাদের কিন্তু প্রাথমিক প্রসেসে কিন্তু ট্রেনিং হবে। এই ট্রেনিং চলাকালীন তারপরে কিন্তু তোমাদের মানে স্টাইপিন তোমরা পাবে, এবং সবথেকে বড় কথা এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। নো ফি, এসসি এসটি পিডাব্লিউবিডি এবং ওম্যান ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য লাগছে না, শুধুমাত্র ইউআর ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের আবেদন মূল্য লাগছে। কত আবেদন মূল্য লাগছে আমি সেটাও তোমাদের বলছি। তো দেখো এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফিজ নন রিফান্ডেবল 100 টাকা মতো আবেদন মূল্য দেবে, এবং সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে কিন্তু এই আবেদন মূল্যটা জমা করবে যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট। অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তারাই কিন্তু শুধুমাত্র এই 100 টাকা আবেদন মূল্য দেবে। ওকে, তো এইখানে তোমাদের এই যে যা ডিটেলস ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের কাছে ব্যাপারটা বলে দিলাম, এবং তোমাদের অবশ্যই কিন্তু ই রিসিপ্ট কিন্তু তোমাদের রেখে দিতে হবে, যে তোমরা যে ট্রানজ্যাকশানটা করেছো তার ই রিসিপ্টটা তোমাদের যত্ন করে রেখে দিতে হবে। এরপরে দেখো তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান যেগুলো তোমাদের এখানে বলা আছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে, এবং সঙ্গে তোমাদের 50% কিন্তু নাম্বার মাধ্যমিকে থাকতে হবে, এবং তোমাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে, বা তোমার যদি ভোকেশনাল কোনো ট্রেনিং করা থাকে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং বা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, এটা মাধ্যমিক যোগ্যতার সঙ্গে। ঠিক আছে, এক্স সার্ভিসম্যান যারা আছো তারাও কিন্তু আবেদন করতে পারো, কোনো অসুবিধা কিন্তু এখানে নেই। এর পরবর্তী যেগুলো আছে সেটা হচ্ছে তোমাদের এজ লিমিট। দেখো এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে এজ লিমিট যেটি প্রয়োজন সেটি হচ্ছে 15 বছর হচ্ছে সর্বনিম্ন, এবং সর্বোচ্চ এজ হচ্ছে 24 বছর। 15/7/2024 হিসাবে তোমাদের এই বয়সটা থাকতে হবে। এটি কিন্তু ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট যাদের, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে। তুমি যদি দেখতে পাচ্ছ তুমি যদি এসসি বা এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমার 5 বছরের কিন্তু
ছাড় পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের এখানে বয়স হয়ে যাবে 15 থেকে 29 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে যায় তাহলে কিন্তু আবেদন করতে পারবে। আর যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 15 থেকে 27 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারো। অনেকে 18 বছরের কম এজের অনেক প্রার্থী আছে যারা আমাকে কমেন্ট করে যে স্যার আমাদের কোনো ভ্যাকেন্সি যদি থাকে তাহলে কিন্তু আপনি সেটা বলবেন। তো এই ভ্যাকেন্সিতে কিন্তু তোমরা পার্টিসিপেট কিন্তু করতে পারো যদি তোমাদের সেই যোগ্যতা যদি থাকে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন তোমাদের যে ওয়ার্কশপের এবং বিভিন্ন যেসব ট্রেড আছে, যে ট্রেডে তো তোমাদের এই ট্রেনিংগুলো দেওয়া হবে। এবং এখানে দেখো তোমাদের ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোর্ট আছে। ঠিক আছে, এখানে এই সব বিভিন্ন ট্রেড আছে এবং তোমাদের যে ট্রেনিং পিরিয়ড চলবে এটা হচ্ছে 1 বছরের মতো তোমাদের ট্রেনিং পিরিয়ড চলবে। ঠিক আছে, তারপরে ইলেকট্রিক তোমাদের লোকো শেড আছে, ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোর্ট আছে, বিভিন্ন জায়গা তোমরা দেখতে পাচ্ছ। এখানে টোটাল যে শূন্যপদ, এখানে টোটাল শূন্যপদ হচ্ছে 2424টি মতো শূন্যপদে তোমাদের নিয়োগ কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস। এবং তোমাদের বলে দিই যে তোমরা ট্রেনিং চলাকালীন কত টাকা তোমরা স্টাইপিন হিসাবে পাবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো সেটা তোমাদের এখানে দেখো তোমরা ট্রেনিং চলাকালীন কিন্তু তোমরা 7,000 টাকা প্রতি মাসে, কিন্তু এটা কিন্তু বেতন নয়, এটা স্টাইপিন পাবে। ঠিক আছে, ট্রেনিং চলাকালীন যেটা দেওয়া হয় সেটা কিন্তু স্টাইপিন দেওয়া হয়। পরবর্তী সময় নিশ্চয়ই একটা কাজের সুযোগ সুবিধা নিশ্চয়ই তৈরি হতে পারে, তার জন্য অবশ্যই কিন্তু তোমাদের এইটা কিন্তু কমপ্লিট করতে হবে। এবং তার সাথে সাথে আমি একটা কথা বলবো, অনেকে তোমরা বলবে যে স্যার এটা করে কি কোনো রকম কাজের সুযোগ সুবিধা তৈরি হয়? নিশ্চয়ই হবে। তোমরা যখন গ্রুপ ডির ভ্যাকেন্সি তোমরা দেখবে, গ্রুপ ডির ভ্যাকেন্সি টেবিলে একটা আলাদা কোটা থাকে CCAA। এই যে কোটাটা আছে এই কোটাতে প্রচুর পরিমাণে কম মার্কসে কিন্তু সিলেকশন হয়। 35 নম্বরে সিলেকশন হয়ে যায়, কিছু জায়গায় কিন্তু 37-38-এ সিলেকশন হয়ে যায়। ঠিক আছে, মানে ক্যান্ডিডেট পাওয়া যায় না, অ্যাপ্রেন্টিসশিপ যারা ট্রেনিং করা ক্যান্ডিডেট কিন্তু পাওয়া যায় না। এটাই যা তোমাদের পরীক্ষায় কিন্তু বসতে হয়। ঠিক আছে, এটাই হচ্ছে মেন ব্যাপার, এই যে পরীক্ষায় বসতে হয়। আর তারপরে হচ্ছে যারা অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে তাদের কিন্তু পিইটি দিতে হয় না। তুমি গ্রুপ ডিতে তোমাদের পিইটি থেকে ছাড় আছে। তারপরে তোমাদের শুধুমাত্র লিখিত পরীক্ষায় জাস্ট বসতে হচ্ছে। অর্থাৎ অপরচুনিটি কিন্তু থাকে, একেবারে যে থাকে না, এগুলো এমনি করানো হয় তা কিন্তু আমি ট্রাস্ট করব না, কারণ এগুলো আমি দেখেছি। ঠিক আছে, তাই আমি তোমাদের বলছি তোমরা কিন্তু এই ট্রেনিংটা কিন্তু নিতে পারো। তো এটা তোমাদের জন্যই কিন্তু প্রচুর বেনিফিশিয়াল হবে। ওকে, তো আপাতত তোমাদের এই সম্পূর্ণ ডিটেলসগুলো তোমাদের বলে দিলাম। এবং এখানে তোমাদের বিভিন্ন যে লোকো সেট, বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্কশপে তোমরা কিন্তু এই ট্রেনিংটা নিতে পারবে। হ্যাঁ, আর তোমাদের অলরেডি আমি ডেট বলে দিয়েছি, এই 15ই আগস্টের মধ্যে সম্পূর্ণ কিন্তু তোমাদের আবেদন কিন্তু কমপ্লিট করতে হবে। 16ই জুলাই থেকে, মানে আজকের ডেট থেকে তোমরা আবেদন করতে পারবে এবং 15ই আগস্ট পর্যন্ত তোমাদের আবেদনের লাস্ট ডেট। 15ই আগস্ট হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। যেসব ইউনিটে তোমাদের এই কাজগুলো মানে তোমাদের এই জয়েনিং করানো হবে সেটা হচ্ছে তোমাদের ওয়ার্কশপ, এই সব ইউনিটগুলোতে তোমাদের হবে, যেটা সেন্ট্রাল রেলের তরফ থেকে। টোটাল 2424টি স্লট তোমরা দেখতে পাচ্ছ, 2424টি স্লট, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট করে সম্পূর্ণ তোমাদের অনলাইন প্রসেসে সাবমিট করতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ RRCর তরফ থেকে প্রকাশিত হয়েছে। তো আশা করি তোমরা এই ব্যাপারটা তোমাদের কাছে কমপ্লিটভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। কারণ যে কোনো চাকরির, সেটি সেন্ট্রাল হোক বা স্টেট গভর্নমেন্টে হোক, যে কোনো চাকরির কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। তো এখনের মতো এটুকুই, টাটা।